আমির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লে বলে পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা মতো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে? সকালে দুইজন গল্প করতেছে, তুই কয়টা মারছু? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের দেখেন না আপনার মারা, দেখেননি? দেখেননি মারা, দেখেননি? কিভাবে মারলি? কেউ দেখেনি? জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। জোরে কারো কথা ঠিক না? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে? সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কর না গা। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করে তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কারণ কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে করে কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে। কেরে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবে না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। জোরে করে কথা কর না। আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখব? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে? কি চাহিদা? চাহিদা কি? 3 তলা বাড়ি বানা, 3 তলা বাড়ি বানা, রড বার করে থোস। কি দেখো ভাই উপর দিকে? কি দেখো? বলে দেখতেছি ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হসে রে, আরো 2 তলা করা লাগবে। ইমান বলতেছে, পাগলা উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা। বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই। জোরে করার কথা ঠিক কিনা? আপনার বন্ধু বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না? দোতলা বারে, দোতলা, 1 তলাত কবর, 2 তলাত কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও।
কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত উমর বলতেন, রাখাল না দেখ, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পুড়ে পুড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, তো আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি, সামনে নির্বাচন আসতেছে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা দেখার আশা আছে? আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে? আরে কথা বোঝেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা একটা কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা। কি মনে করতেছে? বুঝানোর জন্য বলতেছি রব্বানা। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজরে দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানে এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল ভাই পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, কেন রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, পথিক মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজরে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। যেরকম কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক কছে, 3 নম্বরে কি কছে? ভণ্ড কছে, ভণ্ড। এখন যদি বলে, ভাই তুমি যে উমরকে দেখবার চাও, আমি সে উমর রে, বলাও সারা, রাখার হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক বললেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি ওমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো, উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ
জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই। জোরে কোন কি হি নাই? জোরে কোন কি হি নাই? আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যাকে পাওয়ার আছে, কোরআন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনই যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম, তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক বলে না, কাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতো কাঁদতেছে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, এখানে হাসিছে। এবার রাখাল কাঁদতেছে। ওমরকে কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওর ভর করে রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমাকে দিল কে? আপনারা মনে করতেছেন আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাকে দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এ কথা কার? আরো জোরে বলেন। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে পথিক, তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদের এশা পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতেছে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওর ভাগের চেহারা রক্তের মতো লাল আছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে করি আমি মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না কেন ভাই? দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। মাথারও ফ্যান ঘুরতে ছাড়বে, গল্প মারে 3 জন। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কোনো কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাশিরু ফিলা। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়, আর ঘুম যখন আসে ওই পিছনকার চেয়ার ঢিলা হয়ে যায়, মাথায় ঠাসুস করে বাড়তেছে। ফেরেশতারা লাভ করে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ে যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছেন। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কোনার ঘুতে দিয়ে আমাকে বের করে দেয়। তোর মুখ কোথায় পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মানে মসজিদের বাপের রান্না ঘর বানাচ্ছে। কি মন খারাপ করতে হক কথা করে ভালো লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কোন পা?
আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয় সিটার রে, সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদের যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাস্ক। আর দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল ভাই কে রে? এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে, আজকে ভিতরে দেখতেছি হামু যারাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কে রে ভাই তুই কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতে দে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কয় কেরে পাগলা, বাইরে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, সব দল ভাঙ্গা হামা করে এক কাতার হওয়া লাগবে। জোরে খার কথা ঠিক কিনা? যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায় সেই জায়গার উন্নয়ন করবে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরে খার কথা ঠিক কিনা? বেড়া বহু দল। রাখাল ভাই কেরি বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। রাখাল যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরে 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মানে জোহরের নামাজে সবচাইতে বেশি আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ করে কোন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকা
বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির সকলেই করতে হবে। জিকির করতে শরম আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান দিয়ে জিকির করেন। আল্লাহ রাসূল বলেছে, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এজন্য এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না। যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কি হবে? এই জন্যে আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে। এই যে কোরআনের তাফসির শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসির করলো আমার ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম, কত বড় দামি কথা দেখছেন।
আমরা জিকির করবো কাল, আল্লাহ আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহকে বান্তা বান্তা জিকির করবে। এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নাই। এই জন্য আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান খুলে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন, আর যারা বসে আছেন জমে জমে বসেন আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে না। কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এই জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মোবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরউদ্দিন দুলাল আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. বুরহানি সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই, যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত
কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্যে ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এই নিয়তে কিন্তু এসেছি ঈশান নামাজের আগে, মাগরিবের পর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলেই মাগরিব, মাগরিব হয়ে গেলেই দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে। এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পাড়ার জন্যে। ধরে কেন কি বলার জন্যে? কথা কয় না। ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ করলেন না? নামাজ সাজানোর সাইজটা দেখছেন? যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে কোন কথা ঠিক কিনা? এরা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ কামের কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসার আর জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। কোন একটা বক্তাকে টার্গেট করে অসল্য হবে না তো, আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে দেন, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি চাপতে বলবো না, যতদূর পর্যন্ত চাপা যায়। আল্লাহর রাস্তায় কেউ চেপে চেয়ে বসেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরাপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এ আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন, তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এই বিষয়কে আস্থা বলল। কত জায়গায় শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি। বলা যাবে? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখত এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসাব নেই।
এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়ায়। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলায়। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখন তার ব্যবসা নাই, ব্যবসা না হলে বাঁচি কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, আল্লাহ, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। আল্লাহ, অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বলে কি বলে না? আপনারা বলেন তো, আল্লাহ লাগে হিল্লা লাগে না, এই ভাই তোমরা ডানায় না, বিরক্ত করো না, এমনি দুই ধারত দুটো দিয়ে এই জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাকে এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি ওয়াজ করে চলে যাইতাম, খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। হুজুর কি কথা কই আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকারি বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন, জেলখানার ঢোকা লাগবে। ধরে কোন খানার ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর ওটাউটির দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। তা আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো, সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। ধরে কোন কথা ঠিক? প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলো ধর্ম ঠিক না ভুয়া? জোরে কেন? আরো জোরে। এ কথা কি বক্তার? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে কি বোঝা গেল? ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। ধরে কোন কি ধর্ম? বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে, আছে না নাই? আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি, আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বগুড়ার হিরো আলমের নাম শুনছেন? ও যখন 21-এর বই মেলায় গেছিল
তখন একুশের বেইমানের লোকজন হিরো আলমকে বলল ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপর এক বুড়ে মানুষ একটা ছুরিক বিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, এর নাম হলো মোস্তাক আহম্মদ। ওই বুড়ে করছে এক চেংড়ি। ওই চ্যাংড়া বউ নিয়ে ব্যাপারটা হয়ে যখন বইমেলায় গেল, তখন বইমেলার সবাই বলল ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। ধরে কর কথা ঠিক কিনা? আপনি যদি বুড়ো বয়সে একটা যুবতী বিয়ে করার মন চাই করেন, অসুবিধা নেই, কিন্তু বোরকার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর মারে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না ফাটায় সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। সূরা মুলক, জোরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকে আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না, অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে। জোরে কথা কোন আছে না? নাই আছে না? নাই। সেই সূরার প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকার ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আকবার স্লোগান খুব একটা শোনা যায় না। কেন? আমাদের বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার নাই। জোরে কোন কথা ঠিক কথা কন? আজকে বাংলাদেশের কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহ আকবার কয়, ও ঘাট ধরে দাঁড় করে দিবি। কেন? আমাদের দলের তো আল্লাহ আকবার নাই না। তা আপনারা কি সেই দলের লোক নাকি? কি রে? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এ ধরে কেন বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো ফরজ বাড়ে, জীবন বাঁচানো ফরজ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচানো ফরজ মনে করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়ে শাহাদাতের পিয়ালা পান করতেছে। ধরে কোন ঠিক কিনা ভাই? যান, মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? সবাই ফাঁসির মিছিল করে, ফাঁসি ফাঁসি। আল্লাহ কাই ফাঁসির মিছিল করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ। আপনারা বলেন তো মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো হামাক নামাইকে, আল্লাহ বলে ঠিক আছে,
রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিছে। যখন কয় সেকেন্ডের বিল্ডিং খালি 2বার কাঁপা উঠছে, ওই এত ফোর্সে নামছে যখন লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে ওটাও পড়ার টাইম পাই না। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। তোর এখন কি করে আপনার মনে করতে তোর আমরা নামাবার পারতিস না, তাই বলে কি নামবি না? উঠলে নামা লাগবে। বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। ধরে এখন কথা ঠিক কি না? এই জন্য সবাই বিশ্বাস করবেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র তার হাতে। এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো, বারে বলে না এরকম, লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? ওহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়, কথা কন না, কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদের গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে রে, পানি খেয়ে মরে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুব মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায় না? সুন্দর আমল করতে চাই কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে আছে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। জোরে কার কথা ঠিক না? বর্তমানে আপনাকে মান্দার যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা গোয়াসলে, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভেতরে ওয়াজ। আমার বলতে হুজুর এমন অবস্থা হচ্ছে, নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না। এর নাম হলো গোয়াসলে। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম,
আর বাড়ি চিন্তা করে দেখতে হবে তো। এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলে এসে যে বসেছে, এদের বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে? চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস? বুড়া হয়ে গেছে, নড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ। আল্লাহ কাছে হেঁটতানি পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেমন? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। ধরে কর কথা ঠিক না? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মেয়ে। এখন বুড়াগুলা মসজিদে নামাজ পড়ার যায় গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বাইরে হয়ে যায়। তুমি যখন যুবক ছিল তোমার খবর কি? বুড়া বলতে যে আমি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে। ধরে কোন ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কর এই 2 পুচকা লাভ ধরতে এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। ধরে কোনো কথা ঠিক করে বলে ওরা বাইরে যায় কি করবে রাত 11টার সময়? এই 2 পুচকে তোরা তো উঠছিলি, তোরা বাইরে যায় কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশও। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পর্দার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত দ্বারা খালি মশাল মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো না। 2 চোর মশাল মারতেছে। কি হলো? আচ্ছা বল, 2 চোর মশাল মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 ধরে মশাল মারতেছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয় ভিতরে লেগে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশাল বাড়বে। জোরে করে কথা ঠিক। আর আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে, গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না। জোরে কথা বল না। তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেন বা তুই এত ঘন ঘন এসেছিস? দাঁড়া, কি সমস্যা? কি ও তুই প্রজেক্টর চালাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখতে পারো। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই করো টেকা নেবে আসিস তো।
যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম বারিল্লা। এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছে জনগণ বোঝে না, মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এত বলতেছি চেয়ানি সেলিসান করে না। বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে, কারণ সূরা মুলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই, মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন, এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা ভাই? যান, আজকে দেখলাম আপনাকে চেয়ারম্যান সব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নেই। ডাইরেক্ট তেমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর দিলা না, আবার দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি ওই আসতেছে, ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। জোরে কথা কর না কেন? গাড়ির থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিক তাকায়, থাক সালাম দিলাম বাবা, কাক না দিলাম, ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বলতে না রে।
তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনার খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো জোরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয় না। যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? এটা কি লিখছে? রুমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো আদায়ের কথা বলবার, কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা অপশনের এটা হয়, যারা মাহফিল করতেছে, যে সেই রাত এখন বাঁচতেছে 11:10, এতক্ষণ পর্যন্ত মাহফিলে একটা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমালের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কতক্ষণ 5টা মিনিট দিবেন? 5 মিনিট পরে একটা না ওয়াজ হবি, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল নেয় বাবা, এই রুমাল ফুটে। এই যারা রুমালের কথা লেখলো, বলার সাথে সাথে নামা লাগবে, কারেন্টের মতন কাম করা লাগবে। জোরে কারণ ঠিক কিনা? এই রুমালের নামো, চারিদিক থেকে 10 জন নামো। আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? এই সবাই করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। রুমালটা যখন আপনার সামনে যাবে, মনে করবে এটা আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। এই ফাঁকে কেউ যদি মনে করে হ্যাঁ মেয়েদের মধ্যেও মেয়েরা রুমাল নিয়ে যাবে, মরদ মানুষ যাওয়া চলবে না। অনেকে বলবে হুজুর আপনার দেখে যদি ওয়া শুনবার পারে, তাহলে মরদ মানুষ গেলে অসুবিধা কি? মেয়েদের মধ্যে কে আদায় করবে? আপনাকে কি মেয়ে মানুষ আছে? মাশাআল্লাহ। মায়েরা, আপনাদের যাদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা এই ফাঁকে আদায় করে নেন। এখন আদায় চলবে 5 মিনিট, তারপরে একটা আওয়াজ হবে। হ্যাঁ দেন, সবাই দেন। কেউ যদি মনে করেন হুজুর এই 5 মিনিটের মধ্যে আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব, 10,000 টাকা দেবো, 1,000 দিব, এরকম যদি কেউ পারেন, তাহলে আমার হাতের মধ্যে দিবার পারেন। খবরদার গামছার মধ্যে 500 দিবেন না, খবরদার না। আপনার শয়তান দিবারই দিবি না। গামছার মধ্যে 500 দিবি, পকেটের মধ্যে সবচাইতে ছোট নোট শয়তান কবি দিবার। যখন বলতেছে হুজুর দে 10 টাকায় দে, সেনা ছোটা যেটা পান আলা লাইনি চা আলা ধরেনি, ওই সেনা নামা না। না উঠবে কেন? একজন উঠবে না। যারা উঠতেছে এরা হলো স্যান্ডেল চোরা। জোরেগন কি চোরা? এরা মসজিদে নামাজ পড়াও যায় না, তো স্যান্ডেল চুরি করবার যায়। আদায়ের কথা শুনে উঠবেন কেন? আপনি সারা জীবন শোনা লাভ হবে না। 10টা টাকা আল্লাহর ঘরে দান করে দিলে ওই দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরেগন কথা ঠিক কিনা? আবু জেহেল তো সারা রাত আর শুনতে পারল না, কিন্তু আমল করেনি। এই গামছার মধ্যে 10টা টাকা দেন, আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, তারা আপনারা বসেন। এই জাহিদ শাহ মাশাআল্লাহ খুব চালাক, কালীগ্রামের জাহিদ। ও চিন্তা করছে গামছার মধ্যে 10 টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিল, আল্লাহ তার দানটা কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ তার নেক নিয়ত নেকাশাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000, বাকি 3,000 টাকা দান করেছে। তো ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাকে আরো সম্মানিত করুক। জোরে কান আমিন। এরকম যদি কেউ থাকেন, সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমার কিছু নগদ দেব, সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি 1,000 টাকা দিল, কম হয়ে গেল। 1,000 সভাপতি হয়? হ্যাঁ, এটা সভাপতি না সভাপতি? সভাপতি 1,000 টাকা দিলে হবে। ও ধান সেটা কর না কেন? সেটা বলি তো জনগণ বলে। সভাপতি সাহেব নগদে 1,000, বাকি 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। এখন কতগুলো সভাপতি আছে, অনেকগুলোর নাম আছে, তার মধ্যে আপনি মনে হয় একটা নাকি? তার মধ্যে আপনি কিছু দিচ্ছেন? ও মানে ফার্স্ট থেকে 2 লাখ হচ্ছে, আখেরাতে হবে।
এটা একটা লড়াই হলো। লড়াই হচ্ছে দুনিয়াতে চেয়ারম্যান ফার্স্ট হচ্ছে, উনি সেকেন্ড হচ্ছে, এই জন্য মনে করছে দুনিয়াতেও উনি 5,000, আমি 2,000। সরকারি যাক ভাই, যা দিছে দিছে, 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আমার সামনে ইজ্জতের মালা পরায় দেন, ধরে গান আমি। সহসভাপতি কেউ নাই? আপনি সহসভাপতি? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি, তাহলে খালি টাকা 1,000 দিরহাম হবে। পরে আরো 2,000 টাকা করবে দান। আল্লাহ 3,000 টাকা সেক্রেটারির দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ রিয়াজউদ্দিন 1 বস্তা সিমেন্ট করলো দান। আদায় কি গামছার আদায় শেষ? গামছার আদায় কি শেষ হচ্ছে? গামছার তো দেখা যায় না। গামছার আদায় শেষ হলে তো আওয়াজ শুরু হয়, বুঝুন না কেন? হ্যাঁ, এগুলো লেখা করে থম। কারণ আমি বলেছি গামছা নিয়ে আপনাকে টেনশন আসছিল, লোকা কি হবে, উঠে যায় কি না যায়। যারা দিবি না তারা আগেও দিবি না, পরেও দিবি না, জোরে কারণ ঠিক কিনা। কারণ রাসূল একটা মারাত্মক কথা বুঝলেন, আর সকিউ হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত, জোরে কারণ সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, আর যারা বখারতি করবে তারা জান্নাতেই প্রবেশ করবে না। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা, জোরে করে কথা ঠিক কিনা। কেউ যদি 1 টাকাও দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এটা কি ধরে গেল? ওরকে ভাগ্যে জান্নাত নাই তো, কোথায় দিবে? পকেট ভরা টাকা থেকেও অনেকে দিবার পারে না। যাই হোক, আপনার যা পারছেন দান করছেন, আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান সরদেবের মাদ্রাসার মাওলানা সাহেব 1,500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আরেকজন 100 দান করলো। আমরা ভাইস প্রিন্সিপাল সাহেব 500 টাকা দান করছে। আপনাকে এলাকায় কিসের ভাইস প্রিন্সিপাল? এই মানুষটা কি সরকারি না বেসরকারি? এমপিভুক্ত। এই বেতন পাই 500 টাকা, কোন আক্কেলে পাই? এনার ছোট মেয়ে মা আয়েশা খাতুন। আয়েশা তো চেনেন আপনারা, নবীদাকে মহব্বত করে হুমায়রা বলে আদর করে ডাকতো। সে মা আয়েশার নামে 1,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করেন, জোরে করেন আমিন। এখন সবাই একটু জিকির করে আলোচনা ফিরে আসি। সবাই মহব্বতের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি কি দাম? 20,000 টাকা। এবারে এটা ঠিক আছে কে রে? এ ঠিক আছে না? মিশাই তাকবীর দিয়ে একেবারে মার হাওয়া দিয়ে পরে দেখা গেল 2,000 না 20,000? 20,000 তো দেওয়া 20,000 না 2,000? 20,000ই। আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আপন দেওয়া। দুলাল হোসেন আকন্দের বাড়ি কুটি? 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে থাকে। আচ্ছা, তাহলে দিবি, তাহলে দিবি। টাকা আলা ভাই রে, আগে কবির না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা করে বলেন মারহাবা। দেশের বাইরে থাকে, আল্লাহ থেকে হায়াতে তাইবা দান করুক, কামাই বরকত দেখ, ধরে গান আমিন। হ্যাঁ, নাম না জানা দান করেছে। আর এগুলো দেন আপনি এমনি গোপনে গোপনে নিয়ে রাখেন। তাহলে এখন আমরা 3 বিষয়, পিতা কয়টা? জোরে গান কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বল, রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসিয়ার বলে, আসল না নকল?
যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে সাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয় কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুমি কি জানো উকিল, আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুচকে মুচকে হাসার বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না? উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলেও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলাও কিন্তু ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবি। কি রে, এতদিন 4 রাকাতের 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে ওঠ, তো ওঠ না করে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক লাস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তেসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনাকে পড়েনি? ভাই পড়ছে। মাদ্রাসা পড়লাম, এত নামাজ আমাকে একজন লব উল্টা কয়, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি। বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, জোরে কোন কথা লিখবে না। তারপর বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবি। আমি যেগুলো দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি দে ওই বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি? একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কয় সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর,
60 বছর ধরে মদ পান করে জিনা করে, সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে দাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে আল্লাহ, কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার কমকে, হাত তুলবার বলবো বলবো, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কোন ঠিক না, হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দেখি। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজে আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না, আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এখন কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এখন মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? মূর্খ। এরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায়, আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে কোন কথা, সে কথা কন না গা। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন, আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমার বলতে হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকবে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। এই মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর একদল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। ধরে করার কথা ঠিক না? হায় হায় হায়।
সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে, কারণ মাহফিলের অনুমতি ছাড়াই তো। কার মাহফিল? দুনিয়া কার? আল্লাহ তাহলে অনুমতি লাগবে কার? কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো, তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদদা রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন, পারবে? যার প্রমাণ আমি নিজে। অনেক মাহফিলে বলেছি আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বার করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বার করার দিলাম। তাই হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয়, তোর বইটা হবে? তোর কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো। পর বেটা চলাচ্ছে, যার বেটা চলাচ্ছে তার কাছেই যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতো, পথিক সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজাকে বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকা দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। যেরকম তার নাম কি? ওসমান গনি। কয়, কেটে আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে, তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে, তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে, তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে, তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হয়তো আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন, আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ শুনে কি বুঝলেন? জোরে নাম কর। কিন্তু দেখে জায়গা দখল, কে রে আমার জায়গা, কে রে তুই রে? হট! ওসমান গনি সেই মানুষ, আল হায়াউন উসমান। আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। জোরে করে সুবহানাল্লাহ। রাখালের পাশে দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিন দেখেনি, বুঝলেন? আজকে প্রথম দেখতেছে, এই জন্যে। একবার তাকাতি একবার তাকাতি রাখাল চুমকে উঠছে রাগে। 2 বার দিয়ে তাকাইছে, 3 বার সে ওসমান গনি তাকাইছে, রাখাল চিল্লা বলে, এই মিয়া, বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি লাভ দিয়ে উঠছে। ওটা কে রে? খালি পরপর 3 বার তাকাইছে, তাকে এত গরম। মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকা দেখেন, গরম হয় কি হয় না? আমার ওই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবি, অটো ভ্যান বেঁধে দিবি। অটো ভ্যানের এখন যারা ড্রাইভার, এরা তো ড্রাইভার নয়, এরা পাইলট। আসলে ব্রেক কম করে এত জোরে চলায় ভাই। আগে তো পেডেল মারা লাগতো, এখন টানে আর হয়, ওই জন্য মশা নিয়ে আলাদা। তো গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু তাক আছে, যেই তাক আছে এই ভ্যান সামনে, এই কিরে আমার দিকে তাকানো করে? মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু রাগ করে। 3 বার ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে, এই মিয়া বারবার তাকাস কেন? ওসমান গনি বলে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্য বারবার তাকায় দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? এখন হয়তো বলবেন, হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা কি বাংলা? আপনার গাভী আপনার বউ দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কয়েকদিন বউ কছে নেই, এই যে স্টার জলসা যে বাংলা দেখতেছিস, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, আর ফজরে আজান দিলে ঘুমায়া যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না নাই? কথা কন না কেন? 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই, ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে ঘুম পাড়তেছে। আপনার একটা 17 বছরের বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। বকনা মানে কি? এখন বকনা মানে কি? আপনার বকনা আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। এবারে এই মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? আছে ভাই, মেয়ে আছে? একটা মেয়ে নেই, মরছেন বারে। আচ্ছা, মওলানা মানুষের মেয়ে হয় না? আপনি আপনি নাই? এই 2 জন আমার 2 ধার বলছে কারা? মাথায় রস মারে, এ 2 জনের নাই।
কে ভাই আপনার খবর কি? আপনারও মেয়ে নেই? না আরে আপাতত নাই তো। আরে একটা চান্স আছে কেবা আপনি মেয়ে? মাশাআল্লাহ একটা পাইছি পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা।